আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা সবাই থাম্বনেল দেখেছেন যে আমরা থাম্বনেলে দিয়েছি এর কারণে কি ফ্রিল্যান্সারদের জব যাবে কিনা, কমে যাবে কিনা, অথবা ফ্রিল্যান্সাররা কাজ কম পাবে কিনা। আমি বলবো সেটা সম্পূর্ণভাবে না, কমবে না, আরো বাড়বে। কেন বাড়বে? সেটা হলো এর কারণে আমরা যারা ফ্রিল্যান্সার আছি বা যারা নতুন শিখছেন, যারা এআই রিলেটেড কাজ শিখতেছেন, তাদের একটা সুবিধা হলো তারা এখন একজনই কিন্তু অনেকগুলো কাজ খুব সহজে করতে পারছে এআইয়ের কারণে। কারণ আপনি একটা জিনিস শিখতে হয়তো অনেক সময় লাগতো, কিন্তু সেই জিনিসটা আপনি এআইয়ের কারণে খুব সহজে সেই জিনিসটা আপনি রেজাল্ট পেয়ে যাচ্ছেন। সেজন্য কোম্পানিগুলি তাদের প্রয়োজনে তারা কম স্যালারি দিয়ে রাখার কারণে তারা এখন বিভিন্ন আউটসোর্সিংয়ের মাধ্যমে বিভিন্ন ফ্রিল্যান্সারকে হায়ার করবে। এবং কোম্পানিগুলোর বেনিফিট হবে এইটা, যে তারা একটা কাজ করাবে না, সেই ফ্রিল্যান্সারকে দিয়ে দুই তিনটা কাজ করিয়ে নিতে পারবে। আর আমি বলবো যারা ফ্রিল্যান্সার আছেন তাদের এর উপর একটু যদি দক্ষতা থাকে, তাহলে আপনাদের কাজের অভাব নেই। কারণ হচ্ছে একসময় দেখেন কৃষিকাজে কিন্তু আমরা গরু, হাল চাষের জন্য গরু ব্যবহার হতো, কিন্তু বর্তমানে মেশিন আসার কারণে কিন্তু সেটা আর ব্যবহার হচ্ছে না। মেশিনে কিন্তু খুব সহজেই অল্প সময়ে আপনার কিন্তু বেশি জমিতে হাল চাষ করতে পারছেন এবং কষ্টটা কমে যাচ্ছে। তাহলে আপনার কি দরকার? সেই মেশিনটা চালানোর অভিজ্ঞতা দরকার। এবং এতে কিন্তু সবারই লাভ, ঠিক আছে? কৃষকেরও লাভ, আর যারা হচ্ছে যে মেশিনে হাল চাষ করতেছে তারাও কিন্তু নতুন একটা জবের ক্ষেত্র তৈরি হচ্ছে, তাদেরও লাভ। এআইটাও সেম। এর কারণে কিন্তু প্রচুর জব সেক্টর তৈরি হবে। এবং যারা এই বিষয়ে দক্ষতা অর্জন করতে পারবেন, যারা ডিজিটাল বা টেকনোলজি নির্ভরশীল কাজ শিখতে পারবেন, তারাই কিন্তু এই মার্কেটে প্রচুর পরিমাণে কাজ করতে পারবেন। এখন আগের দিনে যারা কাজ করতেন বা আগের মডেলে যারা কাজ করতেন, তাদের মধ্যে থেকে যারা হচ্ছে যে নতুনভাবে নতুন কাজ যদি না শিখেন, তাহলে কিন্তু তাদের চাকরি হারাবার কি শঙ্কা থাকবে। কিন্তু ফ্রিল্যান্সাররা যেহেতু গত 5-6 বছর যাবৎ ফ্রিল্যান্সাররা যে কাজগুলো শিখতেছেন, আর ফ্রিল্যান্সিং এর যে কাজগুলি, সেগুলি কিন্তু আমাদের হচ্ছে ডিজিটাল কাজ। এবং এই ডিজিটাল কাজগুলি কিন্তু আপনার চাকরি হারাবার কোনো ভয় নাই। এর কারণ হচ্ছে ডিজিটাল কাজগুলি আরো 20 বছর 30 বছর প্রচুর পরিমাণে পাওয়া যাবে এবং গ্রোথ হচ্ছে। আচ্ছা, আরেকটা আমি বলবো যে একটু মজার জিনিস বলবো, যেটা হলো যে আসলে কোন কাজটা এআই ভালোভাবে করতে পারে না এবং ওই কাজটার জন্য আপনাকে হায়ার করবে, কোম্পানিগুলি আপনাকে নিতে বাধ্য হবে। এমন কি কাজ আছে যেটা হচ্ছে যে যতই এআই থাকুক, ওই কাজের জন্য কিন্তু মানুষ কাজ করা ছাড়া সেটা রেজাল্ট হবে না। আচ্ছা, তার আগে বলি, আমি ভিডিওর পরে আমরা একটা আপনাদেরকে ক্লাস দেখাবো, যেটা হচ্ছে এআই এর মাধ্যমে আমরা খুব সহজে আপনাদেরকে একটা জিনিস তৈরি করা দেখাবো, যেটা আপনারা নিজেরাও প্র্যাকটিক্যালি করতে পারবেন ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে এআই দিয়ে আমরা তৈরি করে দেখাবো। এআই দিয়ে কিন্তু আমাদের একটা কোর্স আছে যেখানে আমরা ওয়েবসাইট তৈরি করা শিখাবো আপনাদেরকে। আমাদের হয়তো আগামী মাসে শুরু হবে, আমাদের এখন ভর্তি শুরু হচ্ছে। সম্পূর্ণ হচ্ছে যে 15টা ক্লাস হবে। সেখানে আপনি এআই দিয়ে গ্রাফিক ডিজাইন শিখতে পারবেন, অনেক কিছু আমাদের এখানে অনেকগুলা আপনাদের জন্য পার্ট রেখেছি। এবং সেখানে আপনারা ওয়েবসাইট তৈরি করাও শিখবেন এআই দিয়ে। আচ্ছা, এখন হলো আমি যেটা বললাম সেটা হলো কোন কাজ হচ্ছে যে আপনারা এআই আসার পরেও কিন্তু প্রচুর পরিমাণে পাবেন এবং চাকরি হারাবার কোনো ভয় তো থাকবেই না, উল্টা ডিমান্ড থাকবে বেশি। আপনারা দেখুন, এআই যত কাজ করুক, আপনার যদি মনে করেন যে হাল চাষ করুক, আহ, ধান খেতে যদি ধানগুলি মানে নেওয়ার জন্য মেশিনে কাজ করুক, সব কিছু করুক, কিন্তু বিক্রি করার ক্ষেত্রে এআই কি আপনাকে আপনার পণ্যটা, প্রোডাক্টটা বিক্রি করে দিতে পারবে বলেন? কখনো পারবে না। সে কি বাজারে বা মার্কেটিং করে, সে কি কোনো একটা চ্যানেলের মাধ্যমে সেটা বিক্রি করে দিতে পারবে? পারবে না। তার মানে কি, একটা পণ্য বিক্রি করার জন্য আপনার নিজেরই কি মার্কেটিং করতে হবে, নিজেরই কিন্তু কাজ করতে হবে। তো সেরকম অনলাইনে কিন্তু একটা পণ্য, প্রোডাক্ট বিক্রি করার জন্য ডিজিটাল মার্কেটিং এর জন্য এআই কিন্তু হেল্প করবে। বিভিন্ন আপনাকে হয়তো আহ, সে টুলসগুলা দিবে এবং দিক নির্দেশনা দিবে, ঠিক আছে? আপনাকে রেজাল্ট দিবে, অ্যানালাইসিস দিবে যে কোন জায়গায় এটা বেশি বিক্রি হচ্ছে, এগুলি দিবে। কিন্তু মার্কেটিং এর ক্ষেত্রে আপনি নিজেরই সরাসরি কি মার্কেটিং করতে হবে।
ডিজিটাল মার্কেটিং যদি আপনি নিজে না করেন, সেটা নিজের বুদ্ধি খাটায় না করেন, এআই কিছুই করতে পারবে না। এই জন্যই এই ডিজিটাল মার্কেটিং এর জন্য অবশ্যই কি করতে হবে, বিভিন্ন কোম্পানি, ফ্রিল্যান্সার হোক বা মানুষকে দিয়ে কিন্তু কাজটা করিয়ে নিতে হবে। ঠিক আছে, সব ক্ষেত্রে এআই কিন্তু কাজ করবে না। হ্যাঁ, এআই আপনাকে ডিজিটাল মার্কেটিং এ হেল্প করবে, কিন্তু সরাসরি ডিজিটাল মার্কেটিং এর যে কাজগুলি সেগুলো কিন্তু আমাদের নিজেরাই করতে হবে। ঠিক আছে। আচ্ছা, এখন হলো, তাহলে আমরা কি শিখব, কি শিখলে ভবিষ্যতে আপনার চাকরি হারাবার ভয় থাকবে না, বা কি শিখলে সবচেয়ে বেশি কাজ পাওয়া যাবে বা এখন যাচ্ছে? আমি বলবো ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং শিখলে আপনি নিশ্চিন্তে ঘুমাবেন নাকে তেল দিয়ে। আর এআই শিখে রাখবেন, যেহেতু নতুন নতুন জিনিস ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে কাজে লাগবে, সেক্ষেত্রে এআই শিখে আপনি সেটাতে আরো ভালোভাবে ডিজিটাল মার্কেটিং করতে পারেন, সেটাতে কাজে লাগাবেন। তাহলে আশা করি বুঝতে পেরেছেন, এআই আসাতে আমাদের ডিজিটাল মার্কেটিং যারা শিখতেছেন বা যারা শিখছেন তাদের জন্য আরো হেল্প হয়েছে। তারা আরো বেশি পরিমাণে কাজ পাবেন, যে কাজ এতদিন আপনি করতে পারতেন না, সে কাজ এআই এর মাধ্যমে খুব সহজে শিখে কিন্তু আপনি করতে পারবেন। তাহলে কি হলো, ফ্রিল্যান্সারদের জব কিন্তু আরো বেশি হবে, বা ফ্রিল্যান্সাররা কাজ আরো বেশি পাবে যারা হচ্ছে ফিজিক্যাল কাজ করে তাদের চেয়ে। তাই আমি বলবো, ফ্রিল্যান্সাররা সুবিধা হচ্ছে কি, ফ্রিল্যান্সাররা তো একটা কোম্পানিতে কাজ করে না, তারা অনেকগুলা কোম্পানিতে কাজ করে। আবার অনেকে আছে যে ফিক্স স্যালারিতেও কাজ করে না, জাস্ট চুক্তিভিত্তিক কাজ করে। তো এতে হচ্ছে কি, একটা কাজ করে দিলেন, আপনি হয়তো $50 নিলেন, $20 নিলেন। কোম্পানিগুলো দেখা যাচ্ছে কি, তাদের সেফটির জন্য তারা তো ওই কাজের জন্য দেখা যাচ্ছে কি আপনার একটা লোক হায়ার করতে হচ্ছে, সেক্ষেত্রে অনেক টাকা স্যালারি দিতে হচ্ছে। তো এতে সুবিধা কি, ফ্রিল্যান্সারকে দিয়ে যদি কাজ করে তাদের কি স্যালারি দেওয়া লাগছে না। তাই বুঝেন যে ভবিষ্যৎ, আপনি যদি নিজেকে ভালো কিছু করতে চান, নিজের স্কিল ডেভেলপ করে যদি ভালো ইনকাম করতে চান, টেনশন মুক্ত থাকতে চান, তাহলে অবশ্যই ডিজিটাল মার্কেটিং শিখবেন। ডিজিটাল মার্কেটিং শিখে আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন, সরাসরি জব করতে পারেন, নিজে ব্যবসা করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আর কথা বলবো না। আর বাংলাদেশে একমাত্র আমরা কিন্তু মোবাইল দিয়ে শিখাচ্ছি। আমাদের যদি ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন যে মোবাইল দিয়ে আমাদের কেমন সফল হয়েছে। মোবাইল দিয়ে আমাদের প্রচুর স্টুডেন্ট, মানে 5,000+ স্টুডেন্ট, সফল স্টুডেন্ট আছে যারা বর্তমানে ইনকাম করতেছে। এবং আমাদের এখানে সুবিধা হচ্ছে আমরা সব সময় আপনাদেরকে সাপোর্ট দিয়ে থাকি। আমাদের যারা স্টুডেন্ট আছে তারাই, তাদের মুখে কথাগুলো শুনবেন, তাদের আমাদের ভিডিও দেখে। আমাদের এখানে যদি ভর্তি হন একবার, এরপরে সাপোর্টের জন্য আর টেনশন করতে হবে না, আপনি লং টাইম, মানে একবারেই আজীবনের মতো সাপোর্ট পেতে থাকবেন। তাহলে ফ্রিল্যান্সিং যদি শুরু করতে চান, তাহলে আমাদের ভিডিও দেখে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, উপরে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। ঠিক আছে। আর আমাদের কোর্স মূলত হচ্ছে ডিজিটাল মার্কেটিং কোর্স। ডিজিটাল মার্কেটিং প্রিমিয়াম কোর্স আছে, যেটাতে আমরা গ্রাফিক ডিজাইন, ডাটা এন্ট্রি শিখাই। আর শুধু ডিজিটাল মার্কেটিং আছে, সেটাও শিখতে পারেন। ধন্যবাদ। আমি এখন আপনাদেরকে দেখাবো, যেটা হচ্ছে এআই দিয়ে আমরা একটা নতুন কিছু আপনাদেরকে দেখাবো, যেটা শিখে আপনি নিজেও ফ্রিতে করতে পারবেন। চলুন আমরা চলে যাই। ওকে স্যার, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা কি দেখবো এখন এটা সবাই বুঝতে পারছেন। আজকে আমরা দেখবো, আমরা এআই কোর্স সম্পর্কে কিছুক্ষণ পরে কথা বলবো। আগে আমরা এটাই একটা দেখিনি আসলে কি করা যায় এআই এর মাধ্যমে, আমরা একটা ঝলক দেখিনি, একটা ম্যাজিক দেখিনি। এরপর আমরা এটার ব্যাপারে কথা বলবো। হ্যাঁ, অলরেডি অনেকে জানেন, বুঝতে পারছেন। আজকে কি বিষয়ে দেখাবো আমি আজকে দেখাবো কিভাবে আপনি আপনার ফোনটাকে ব্যবহার করে একটা এআই ভিডিও তৈরি করতে পারেন। এখন এআই ভিডিও বলতে কি বোঝানো হচ্ছে, এমন একটা ভিডিও, মানে কল্পনা জগতের একটা জিনিসকে আপনি বাস্তবে রূপান্তর করতে পারবেন। সেইটা আমরা ফোন ব্যবহার করে এটা করা যায়, অনেকে জানে কিন্তু অনেকে ফোন ব্যবহার করে বিশ্বাসই করে না যে ফোন ব্যবহার করে এটা করা যায়। এটা বিশ্বাসই করেন অনেকে। আজকে আমরা সেটা দেখব, ফোন ব্যবহার করে আমরা ইজিলি, খুব সহজে, ঝামেলা ছাড়া কিভাবে করতে পারি। ঠিক আছে, ঝামেলা ছাড়া আমরা খুব সহজে কিভাবে করতে পারি, এই স্টেপটা আমরা আজকে দেখবো। আজকে এই ফ্রি সেমিনারে সবাই মনোযোগ সহকারে দেখবেন। হ্যাঁ, ওকে। আমি আমার ফোনের স্ক্রিনটা শেয়ার করতেছি, হ্যাঁ, সবাই মনোযোগ সহকারে দেখবেন। তাহলে আর দেরি কেন? আজই আপনার ভর্তি নিশ্চিত করুন। আসন সংখ্যা সীমিত। বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আমাদের হটলাইনে কল করতে পারেন।
প্রথমে আমাদের একটা ইমেজ লাগবে। আমরা কি করব? আমাদেরকে, অর্থাৎ ধরেন আমি আমাদের যে মোসাইটিভির স্যার আছে আব্দুল্লাহ মাহমুদ স্যারকে আমি এখন বরফের দেশে নিয়ে যেতে চাচ্ছি, হ্যাঁ। স্যারকে আমি বরফের দেশে নিয়ে যাব, ওখানে নিয়ে যে একটা জায়গায় রাখবো যেখানে সে যুদ্ধ করতেছে, হ্যাঁ। আমি এরকম একটা সিন বানাতে চাচ্ছি যে স্যার রোবটের সাথে যুদ্ধ করতেছে, ঠিক আছে। আমি স্যারকে বরফের দেশে নিয়ে যাব, সেখানে স্যার রোবটের সাথে যুদ্ধ করতেছে, আমি এরকম একটা সিন বানাতে চাচ্ছি এআই কে ব্যবহার করে। এখন কিভাবে করব? ঠিক আছে, আমি আগে ভেবে রাখছি যে আমি এরকম একটা সিন বানাবো। এটাকে তো আমি ব্রেনে ভাবছি এরকম এরকম হবে, এখন এটা আমি বাস্তবে চোখে দেখা এরকম রূপান্তর করবো কিভাবে, সেটাকে এআই ব্যবহার করে। ওকে, ফার্স্ট স্টেপ আমরা 3টে স্টেপে দেখবো। ফার্স্ট স্টেপ, আমাদের চ্যাট জিপিটি লাগবে। এই যে এটা হলো চ্যাট জিপিটি। হুম, প্লে স্টোরে যাইতে হবে। চ্যাট জিপিটি আমরা কি কাজে ব্যবহার করবো এটাকে আমরা কাজ করতে করতে বুঝে যাব। প্রথমত আমাদের চ্যাট জিপিটি লাগবে, প্লে স্টোরে যাব। অনেকের ফোনে আছে, যাদের ফোনে আছে তাদের তো ভালো, আমি তাও দেখাই দিচ্ছি অনেকের নতুন। তারপরে সার্চ বারে যাইতে হবে, এখানে লিখতে হবে চ্যাট জিপিটি। ঠিক আছে, চ্যাট, শুধু জিপিটি লিখলেই হয়, এত লেখা লাগে না, জিপিটি। ঠিক আছে, অনেক মানে পপুলার তো, এটা সবাই জানে। ঠিক আছে, এইটাকে ইনস্টল করে নেবেন। দুটো একই, দুটোটা একই, হ্যাঁ। আচ্ছা, ইনস্টল করে নিবেন। ওকে, আমি ইনস্টল করা আছে আগে থেকে, এর জন্য ইনস্টল করতেছি না। করা আছে আবার কেমনে করবো ইনস্টল, ঠিক না? ওকে, আমরা কি করবো, চ্যাট জিপিটির ভিতরে চলে যাব। আপনারা যখন প্রথমবার যাবেন লগ ইন করতে বলবে। আপনার ফ্রি ভার্সন হোক, কোনো সমস্যা নাই। অনেকে মনে করবেন প্রিমিয়াম ভার্সন লাগবে, মনে হয় না, ফ্রি ভার্সন দিয়ে হবে। ফ্রি, আজকে আমরা যা করবো সব ফ্রি, ফোন দিয়ে যা এখন দেখবো সব ফ্রি। ঠিক আছে, ওকে। প্রথমে আমরা আপনাদের লগ ইন করতে বলবে, যারা প্রথমবার এটার ভিতরে আসবেন তাদের লগ ইন করতে বলবে। লগ ইন করা খুব ইজি, কন্টিনিউ জিমেল দিয়ে একটা জিমেল সিলেক্ট করবেন, লগ ইন হয়ে যাবে। লগ ইন আশা করি সবাই করতে পারবেন। তারপর এরকম আসবে। এরকম আসলে কি করবেন, এই যে ইমেজ আইকন, এই ইমেজ আইকনে ক্লিক করবেন। ঠিক আছে, এই ইমেজ আইকনে ক্লিক করবেন। ইমেজ আইকনে ক্লিক করার পরে ছবি যে অপশনে ক্লিক করবেন, ছবি। ঠিক আছে, ছবি অপশনে ক্লিক করার পরে একটু লোডিং নেবে ওপেন হওয়ার জন্য। ছবি ওপেন হয়ে গেছে, হ্যাঁ। এখান থেকে আমি স্যারের একটা ইমেজ নিয়ে নিব। ঠিক আছে, যেটা চেহারা ভালো মতো দেখা যাচ্ছে, এইটা নি, হ্যাঁ। এমন একটা ইমেজ দিবেন যেটা চেহারাটা ভালো মতো দেখা যায়, যাতে এআই চেহারাটাকে মানে ডিটেক্ট করতে পারে। ঠিক আছে, ওকে। আমি এই ইমেজটাকে নিলাম। আপনারাও যার মানে যাকে অন্য কোথাও নিয়ে যেতে যাচ্ছেন, আপনার ছবি নিয়ে যেতে যাচ্ছেন অন্য কোথাও, আপনি আপনার ছবিটা সিলেক্ট করবেন। ঠিক আছে, আচ্ছা, আমরা আমি তোমার সবাই মাইক্রোফোন গুলো মিউট করে রাখেন। আমরা ছবি নিলাম, হ্যাঁ। এখন আমরা প্রম্পট লিখবো, প্রম্পট। এখন এআই কে আমরা বুঝাবো আমরা কিরকম যাচ্ছি। আমি চাচ্ছি যে বাংলায় লিখবো, আমরা ইংলিশ ইংলিশ দরকার নেই, আমরা বাংলায় লিখবো, চ্যাট জিপিটি বাংলা বুঝে। এই ছবিটার মধ্যে, ছবিটিতে যে ব্যক্তি আছেন তাকে বরফের দেশের মধ্যে একটি রোবটের সাথে, একটি রোবটের সাথে দাঁড়িয়ে আছে, এরকম একটা ছবি তৈরি করে দাও, তৈরি করে দাও। লাস্টে লিখে দিতে হবে চেষ্টা করবে যত সম্ভব ভালোভাবে করার, ভালোভাবে করার ও রিয়েল লিটির মতো। মানে আপনি ওকে যতটা বুঝাবেন ও তত ভালোভাবে করবে, হ্যাঁ। তো করার, আমি এআই কে বললাম এই ছবিটিতে যে ব্যক্তি আছে তাকে বরফের দেশের মধ্যে একটি রোবটের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে না, এখানে ভুল হয়ে গেছে, তাকে বরফের দেশের মধ্যে একটি রোবটের সাথে দাঁড়িয়ে
রাখবে, দাঁড় করিয়ে রাখবে। আপনি আপনারা আরো ভালোভাবে লিখতে পারেন। রাখবে। ওকে। রাখবে তাকে বরফের দেশে মধ্যে একটি রোবটের সাথে দাঁড় করিয়ে রাখবে, এরকম একটা ছবি তৈরি করে দাও। চেষ্টা করবে যত সম্ভব ভালোভাবে করারও, রিয়েলিটি মতো করার। হ্যাঁ, আপনি আরো বিস্তৃতভাবে লিখতে পারেন। এইটা আপনি যদি লিখতে চান, আপনি 10 মিনিট ধরে শুধু প্রম্পটই লিখতে পারবেন। তাকে খুঁটিনাটি বলবেন যে এই ছবির পাশে কি থাকবে, হাতে বন্দুক রাখতে পারেন, বন্দুকের কয়টা গুলি থাকবে, বন্দুকের কালার কি থাকবে, তারপর জামার কালার কি থাকবে। আপনি এখানে ডিসকাস করতে থাকলে আপনি 10 মিনিট ধরে লিখতেই মানে লেখা শেষ হবে না। আমি যদি ডিসকাস করতে যাই, মানে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস এখানেই করা যাবে। চশমা পেনে থাকবে নাকি, বা মাথায় একটা কাপড় থাকবে, তারপর হাতে অনেকগুলা রক্ত থাকবে, ঠিক আছে, এআই এর সাথে যুদ্ধ করতেছে, এরকম মানে অনেক কিছু লেখা যায়। আপনি অনেক ডিটেলস ভাবে এই জিনিসটাকে লিখতে পারেন। যত ডিটেলস ভাবে লিখবেন তত ভালো আউটপুট পাবেন। আমি এই যে লিখতেছি এটাকে বলে প্রম্পট ইঞ্জিনিয়ারিং। এইটার ভবিষ্যতে চাহিদা এত পরিমাণে হবে আপনি চিন্তা করতে পারবেন না। এআই সবাই জানে, বিভিন্ন এআই টুলস আছে, ব্যবহার করতে পারে কয়জনে? ব্যবহার করার মানুষের খুবই প্রয়োজন হবে। এখন আপনি ব্যবহার করতে পারেন। আমি যদি আপনি ঢুকে একটা ক্লিক করবেন তাহলে তো হবে না, আপনাকে ওকে বুঝাইতে হবে। বুঝানোর প্রসেসটা হলো প্রম্পট ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, মানে সঠিকভাবে একটা নির্দিষ্ট গাইডলাইন মেনে লিখতে হবে। ঠিক আছে, একটা গাইডলাইন মেনে লেখার নিয়মটা হলো প্রম্পট ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, বা আপনি উড়াধুরা লিখে দিবেন হবে না, এআই কে বুঝিয়ে লিখতে হবে। আপনি আপনি যা চাবেন এআই তাই দেবে, কিন্তু বুঝাইতে হবে আপনি কোনটা চাচ্ছেন বা কি চাচ্ছেন। আচ্ছা, আমরা ইমেজটা তৈরি করি। আমরা লেখার পরে যে এখানে এন্ট্রি বাটনে ক্লিক করে দিব, এখানে আরো ক্ষুদ্রভাবে লেখা দরকার আমার, তার অনেক সময় লেগেছে। ঠিক আছে, আমি পারতাম আগে থেকে প্রম্পটটা রেডি করে রাখতে, সেক্ষেত্রে আপনাদেরকে বুঝাইতে পারতাম না। আমি এর জন্য এটাও মোটামুটি বেটার হবে, আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে। আচ্ছা, এআই কাজ করতেছে, আমরা ওয়েট করি ইমেজটা তৈরি হওয়ার জন্য। ইমেজ তৈরিতে বেশি সময় লাগে না, 1 থেকে 2 মিনিট লাগে। তার ভিতরে আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা বলি। আমি যে প্রম্পট লিখলাম, আমি আগেও বলছি, এইটা যে যত ভালোভাবে লিখবেন, ইমেজটার কোয়ালিটি, ইমেজটার ডিটেলস তত ভালো পাবেন। এইটাও যে খারাপ আসবে এরকম না, এটাও আপনার মিড লেভেলের ডিটেলস সহ ইমেজটা আসবে। আপনারা তো নিজেরা করবেন, আরো রিল্যাক্সে ভাববেন, আপনি একটা খাতায় লিখবেন। আচ্ছা, কল দেয় কে, ওয়েট আমি দেখতেছি। আমি শিখলামই নেই, এআই টুল দিয়ে ভিডিও বানা শিখালো। আপনাদের সবার মাইক্রোফোন গুলো অফ করে দেন। যাই হোক, আমি আবার স্ক্রিন শেয়ার করতেছি। আমরা ছিলাম ইমেজ তৈরির এখানে, আমরা ইমেজ তৈরির ওখানে যাই, তৈরি হচ্ছে, প্রসেস হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, আমি প্রম্পট নিয়ে কথা বলতেছিলাম। প্রম্পট হইলো খুবই গুরুত্বপূর্ণ। এই প্রম্পট লেখা যারা শিখতে পারবে, তা আপনি ফোন দিয়ে করেন, ল্যাপটপ যেটা দিয়েই করেন, আপনি প্রম্পট লেখা যদি শিখতে পারেন আপনার খুবই ভ্যালু থাকবে। হ্যাঁ, আপনাকে মানুষ হায়ার করবে। কি কারণে হায়ার করবে? এই যে আপনি প্রম্পট লিখতে পারেন, এআই টুলস অনেক আসবে। ঠিক আছে, এআই কখনো আমি মনে করি এআই কখনো মানুষের চাকরি খাবে না। চাকরি খাবে যারা এআই ব্যবহার করতে পারে। এআই চাকরি খাবে না। এআই তো মানে গিয়ে চাকরির অফার, মানে অফার করতে পারবে না। ঠিক না, এআই পারবে একজন মানুষকে হেল্প করতে। সেই হেল্পটা নিয়ে এ মানুষ উপর উঠবে, সে অন্যজনের চাকরি খেয়ে নেবে। এআই কখনো মানুষের চাকরি খাইতে পারে না। মানুষের চাকরি খাবে কারা? যারা এআই এর ব্যবহার শিখবে। আপনি যদি এআই এর ব্যবহার না শেখেন বা এআই ব্যবহার করতে অভ্যস্ত না হন, যে কাজ করতে ধরেন আপনি 10 ঘন্টা লাগাচ্ছেন, সেই কাজ 1 ঘন্টায় করা যায় এআই ব্যবহার করে। আপনি যদি সেটা না করা শেখেন, আপনার চাকরি থাকবে না। স্বাভাবিক ব্যাপার, আরেকজন শিখে আরেকজন ওই জায়গাটা নিয়ে নেবে। ঠিক আছে, অনেকে বলে এআই চাকরি খেয়ে দিবে। এআই কখনো চাকরি খাবে না। চাকরি খাবে যারা এআই শিখবে। যারা এআই শিখবে তারা চাকরি খাবে, যারা এআই পারে না। এআই পারা মানে আপনি এআই তৈরি করবেন এরকম না, প্রোগ্রামিং করবেন এরকম না, এআই ব্যবহার করবেন।
এআইটাও ব্যবহার করার একটা নিয়ম বা রুলস আছে, সেটা আপনি শিখতে হবে। সেটা বিভিন্ন ধরনের এআই আছে। আপনি যদি একটা ব্যবহার করা শিখতে পারেন, অঙ্কের মতো আপনি যদি একটা একটা বিষয়ের একটা টপিকের অঙ্ক করতে পারেন, আপনি সব অঙ্ক করতে পারেন। এআইটাও এরকম। আপনি যদি একটা এআই সঠিকভাবে শিখতে পারেন, এআই শেখা মানে এরকম নেই, সে শুধু লিখবেন, যা তা লিখবেন হয়ে যাবে এরকম না। একটা বিন্যস্ত মিনিং সঠিক একটা ট্র্যাক মেনে আপনি যখন লিখবেন, সঠিক আউটপুট নিয়ে আসতে পারবেন, তখন আপনি একজন প্রম্পট ইঞ্জিনিয়ার বা প্রম্পট, সঠিকভাবে প্রম্পট লিখতে পারেন। আচ্ছা দেখেন, আমাদের ইমেজ তৈরি হয়ে গেছে, এখন এটা লোডিং হচ্ছে, আমরা ওয়েট করি। ঠিক আছে, যে এই ইমেজটার উপর ডিপেন্ড করে আমাদের এই ইমেজটা তৈরি। আমি এখানে যা লিখছি, বেশি সময় কিন্তু লাগলো না। হ্যাঁ, আপনি যদি নিজে ডিজাইন করতে চাইতেন এর থেকে ডাবল সময় লাগলো। ঠিক আছে, বেশি লাগতো ডাবল সময়, স্বাভাবিক। কিন্তু এআই এর মাধ্যমে আমরা অনেক সহজে করতে পারছি। আমরা তো ইমেজ পাইলাম, এখন ইমেজটার মাধ্যমে কিভাবে আমরা ভিডিও করব এটা আমরা দেখবো। হ্যাঁ, মানে ভিডিওতে কনভার্ট করবো ইমেজটাকে খুব সহজে, ফ্রি টুলস। আমি আবার বলতে চাই, আজকে যে যে টুলস গুলো বা যে যে জিনিসগুলো দেখবো আমরা স্টেপ বাই স্টেপ, সবগুলো ফ্রি হবে। হ্যাঁ, কোনোটা পেড হবে না, বা আপনার কোনোটা ব্যবহার করতে কম্পিউটার ল্যাপটপ লাগবে না। আপনি ইজিলি আপনার হাতে থাকা ফোনটা ব্যবহার করি করতে পারবেন। আমরা ওয়েট করি ইমেজটা তৈরি হওয়ার জন্য। আর একটা বিষয়, আমাদের কিন্তু খুব শীঘ্রই, হ্যাঁ, খুব শীঘ্রই, আচ্ছা, প্রম্পট ইঞ্জিনিয়ারিং লিখে কোনো বাটনে ক্লিক করলাম না, এখানে প্রম্পটটা লিখে, এই যে এখানে এন্ট্রি বাটন আছে, হ্যাঁ, আমি একটু মার্ক করি যে এখানে এন্ট্রি বাটন। আপনি যখন এখানে লিখবেন, এখানে লিখবেন ছবি দিয়ে, এখানে যখন লিখবেন, এটা ভিডিও আপনারা পেয়ে যাবেন, সমস্যা সমস্যা নেই। এখানে যখন লিখবেন, লেখার পর এন্ট্রি বাটন ক্লিক, তখন এখানে প্রম্পট ইঞ্জিনিয়ারিং লিখলাম না, এখানে প্রম্পট, হ্যাঁ, যে প্রম্পট লেখে বা লেখার নিয়মটা পারে সে একজন প্রম্পট ইঞ্জিনিয়ার, মানে সঠিকভাবে বিন্যস্ত ভাবে। আপনি উড়াধুরা লিখলেন যেমন, এটা তো এটা হয় না। ঠিক আছে, আচ্ছা, যে বিষয় ছিলাম, যে খুব শীঘ্রই আমাদের কিন্তু এআই কোর্স আসতেছে। সেই কোর্সে এআই টুলস এর ব্যবহার থাকবে, ফোন দিয়ে কিভাবে ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন, বেসিক মানে যেটা দিয়ে আপনি চলার মতো একটা ওয়েবসাইট করতে পারবেন ফোন দিয়ে। বিভিন্ন অটোমেশন সিস্টেম, যেরকম অটোমেটিক রিসিপ্ট জেনারেটর, অটোমেটিক আপনার নোটিফিকেশন জেনারেটর। এটা আবার কিরকম, আমি দুইটা সম্পর্কে বললাম, দুইটা আরো অনেক কিছু আছে। দুইটা যে বললাম, রিসিপ্ট জেনারেটর, যাই হোক দুঃখিত, আসলে আমার ল্যাপটপের স্ক্রিনটা অফ হয়ে গেছে। যাই হোক, হইতে পারে। আমি এখান থেকে কথা বলতেছি, আপনার ফোন দিয়ে অটোমেশন সিস্টেম সম্পর্কে আমি দুইটা ওয়ার্ড বলছিলাম। প্রথমটা হইলো আপনার নোটিফিকেশন জেনারেটর। ধরেন আপনার একজন ক্লায়েন্ট ই কমার্স ব্যবসা করে, ঠিক আছে, সে অর্ডার আসলে বুঝতে পারে না। তার ধরেন একটা, আপনি একটা গুগল ফর্ম তৈরি করে দিয়েছেন বা যে কোনো সিস্টেম একটা ফর্ম তৈরি করে দিয়েছেন, সে অর্ডার আসতে বুঝতে পারে না। আপনি এমন একটা সিস্টেম তৈরি করে দিতে পারবেন, কেউ যখন অর্ডার করবে তার কাছে ফোনে একটা নোটিফিকেশন আসবে যে নতুন একটা অর্ডার আসছে। আর যে রিসিপ্ট, রিসিপ্ট হলো কেউ যদি অর্ডার করে তার কাছে একটা রিসিপ্ট চলে যাবে অটোমেটিক ইমেলে। এরকম বিভিন্ন সিস্টেম তৈরি করা আমরা এই এআই কোর্সের ভিতরে রাখছি। ঠিক আছে, সেখানে এগুলো দেখানো হবে। তারপর আরো অনেক মজার মজার টুলস, মজার মজার জিনিস এই এআই কোর্সে আছে। আচ্ছা, আমাদের ইমেজটা তৈরি হচ্ছে, একটু সময় নিবে। হ্যাঁ, আপনার যখন প্রম্পট আরো বেশি লিখবেন আরো বেশি সময় নেবে। আমি এখানে একটু প্রম্পট লিখছি, এটি সময় নিতেছে। আপনি যখন আরো বেশি প্রম্পট লিখবেন বা বেশি বিন্যস্ত করে লিখবেন, আরো বেশি সময় নেবে। হ্যাঁ, আমরা ওয়েট করি তৈরি হওয়ার জন্য। ইমেজ কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। এটা মানে একটা যে আমাদের যে চ্যাট জিপিটি মশাই, সে করছে কি, এতক্ষণ চিন্তা ভাবনা করছে ইমেজটা কিরকম হওয়া দরকার, সেটা এখন সে গ্রাফিক্সাল ভাবে সাজাচ্ছে। গ্রাফিক্স দিয়ে এখন যে টাইমটা নিতেছে সেটা সে গ্রাফিক্স দিয়ে সাজাচ্ছে, বিভিন্ন জায়গা থেকে গ্রাফিক্স কালেক্ট করে, এলিমেন্ট কালেক্ট করে। আমরা ওয়েট করি একটু ইমেজটা তৈরি হওয়ার জন্য। এরপর আমরা কিভাবে এটাকে অ্যানিমেশনে কনভার্ট করব বা একটা ভিডিওতে রূপান্তর করবো, এটা আমরা দেখবো। হ্যাঁ, আমরা ওয়েট করি। ঠিক আছে, লোডিং হওয়ার জন্য আমরা ওয়েট করি। তা ক্রিয়েট হচ্ছে ইমেজটা। ঠিক আছে,
আপনাদেরও টাইম নিবে, আপনাদেরও বেশি সময় নিতে পারে যদি বেশি লেখেন। যত আপনি বললাম না, যত আপনি এখানে ডিটেলস দিবেন হ্যালো, তত আসসালামু সময় আলাইকুম নেবে। ভাইয়া। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম হ্যালো আসসালাম। ভাইয়া, হ্যাঁ বলুন। আমি আজকে নতুন জয়েন করছি, কিন্তু আমি আসলে বুঝতেছি না ব্যাপারটা, কোনো কিছু সমস্যা নাই, দেখতে আপনার পারছি না। পরবর্তীতে প্রশ্ন নেওয়া হবে, আপনাদের প্রশ্ন নেওয়া হবে, সমস্যা নাই। ও পরবর্তীতে আচ্ছা, আপনাদের ঠিক আছে। প্রশ্নগুলো নেওয়া হবে। ঠিক আছে, আপনাদের সাথে কথা বলা হবে কিছুক্ষণ পরে, এর কিছু সমস্যা নাই। যারা নতুন জয়েন করছেন মাইক্রোফোন গুলো মিউট করে রাখেন। আর যারা টিম লিডার আছেন একটু মিউট করে রাখেন সবাইকে, হ্যাঁ। আবার পারমিশন অফ করেন না, আমার এটা কোহোস্ট নাই, আপনারা ক্লিক করে মিউট করে দেন। ঠিক আছে, ওকে, আমরা ওয়েট করি একটু, আশা করি হয়ে যাবে এখন। ইমেজ অলরেডি তৈরি হয়ে গিয়েছে। আচ্ছা, সবাই মাইক্রোফোন গুলো মিউট করে রাখেন, হ্যাঁ। আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখতেছি, যাতে এখানে বিশৃঙ্খলা না হয় সেটা একটু সবার খেয়াল রাখতে হবে। আমরা একটা মজার জিনিস দেখতেছি। সন্দেহ ইয়ে এখন সন্দেহ মিউট ভাইয়া আপনার মাইক্রোফোনটা মনে হয় অফ, কথা বোঝা যাচ্ছে না। আচ্ছা, হ্যাঁ, দুঃখিত, অফ ছিল। ওকে, এই যে সেভ অপশনে ক্লিক করবেন আপনারা, হ্যাঁ, এই যে এখানে সেভ লেখা না, এই সেভ অপশনে ক্লিক করবেন ইমেজটার ভিতরে আসার পর। আচ্ছা, আমরা ওয়েট করি, লোডিং হোক। আমি আবারও বলতেছি, এখানে ধৈর্য হারা হওয়া যাবে না। অনেকে ধৈর্য হারা হয়ে যাবে, আমি তৈরি করবো না, এত টাইম নিচ্ছে কেন, এটা স্বাভাবিক, নিবে, এআই এর ক্ষেত্রে টাইম নিবে। তারপর আপনি যদি আরো বেশি প্রম্পট লেখেন, আমি কিন্তু একটু হালকা প্রম্পট লিখছি, হ্যাঁ, এর জন্য কিন্তু অতটা ম্যাচিং হয় না। আপনি যদি আরো বিস্তৃত ভাবে লিখতেন, যে যেরকম শার্ট আছে ওই ছবিতে সেরকম শার্টই হবে, ও যে ইমেজ বানাবো ওইটাই। আবার রোবটের মাথার কালার কি হবে, রোবটে কি, মানে হাতে কি থাকবে, এরকম একবারে মানে ভেঙে ভেঙে লেখা যায় জিনিসটাকে। ভেঙে ভেঙে লিখলে আপনি আরো রেজাল্টটাও সেরকম পাই। ঠিক আছে, আমি একটু লিখছি ওর মতো করে আইডেন্টিফাই করে জিনিসটাকে এক করছে। আমি যদি বলতাম রোবটটা একটা ধরেন বিমানের উপর বসা থাকবে, এই যে ইমেজের উপরে থাকবে রোবটটা। আচ্ছা, এখানে নেট সমস্যা দেখাচ্ছে, স্ক্রিন শেয়ারের কারণে এরকম দেখাচ্ছে। আচ্ছা, আমরা সেভ করি, দেখি এখান থেকে সেভ দিই, সেভ হচ্ছে। আপনার সাথে এরকম হবে না, কারণ আমার এখানে স্ক্রিন শেয়ার তো, আর এটা অনেক নেট ফাস্ট থাকা লাগে জিনিসটার ক্ষেত্রে, নাহলে লোডিং নেয় না। দেখেন ছবিটা, রোবটটা কতটা মানে এইভাবে করার চেষ্টা করে, পিছনে যে ব্যাকগ্রাউন্ড গুলো এগুলোকে কত কিভাবে করার চেষ্টা, একটু চিন্তা করে দেখেন। আচ্ছা, আমরা ওয়েট করি, ডাউনলোড হয়েছে। আচ্ছা, সবাই মাইক্রোফোন গুলো মিউট করে রাখেন, আমরা এখন নেক্সট প্রসেস যাব। অনুগ্রহ করে মাইক্রোফোন গুলো মিউট করে রাখেন সকলে, হ্যাঁ। আমরা এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখবো। কেউ যদি থেকে থাকেন টিম লিডার, যারা নতুন জয়েন হচ্ছে মাইক্রোফোন গুলো একটু মিউট করে দেবেন, হ্যাঁ। আমারটা আমরা মিউট করেন না, তাহলে কিন্তু শুনতে পারবে না কথা। আমি জি ভাইয়া মিউট আমি করে যারা দিচ্ছি। আনমিউট করছি তাদের মিউট করে দিচ্ছি। ওকে, ওকে, আমি আনমিউট করতেছি, মিউট করে দেন সবাইকে। ওকে, আচ্ছা, ওকে, আমরা এখন নেক্সট প্রসেসে যাই। আমরা তো ইমেজ পাইলাম, ঠিক না? এখন আমরা এটাকে ভিডিওতে কিভাবে করবো, আমরা ইমেজ তৈরি করা দেখলাম, এখন আমরা ভিডিওতে কিভাবে কনভার্ট করবো। ভিডিওতে কনভার্ট করা খুব ইজি। এটার জন্য আমাদের ক্রোমে যাইতে হবে। আপনার যে ক্রোম ব্রাউজারই থাকতে হবে এরকম কোনো বাধ্যকতা নাই। আপনি এখানে যে কোনো ব্রাউজার থাকলে হলো, গুগলেও যাইতে পারেন, আমি গুগলেই যাই। আপনি যে কোনো জায়গায় গিয়ে এখন আমি যেটা দেখাবো সেটা সার্চ করবেন, সার্চ করলেই পাবেন।
ইমেজ থেকে ভিডিওতে কনভার্ট করার জন্য গুগল এআই স্টুডিও। ঠিক আছে, গুগল এআই স্টুডিও এটা লিখে সার্চ করতে হবে। আমরা প্রথমে কি করলাম, চ্যাট জিপিটি কে ব্যবহার করে সুন্দর একটা প্রম্পট দিয়ে একটা আমাদের মতো করে মডিফাই করা একটা ইমেজ তৈরি করলাম। এখন আমরা ওই ইমেজটাকে ভিডিওতে কনভার্ট করবো, একটা অ্যানিমেশন করবো ইমেজের ভিতরে। সেটা করার জন্য গুগল এআই স্টুডিও যে এইটার ভিতর যাইতে হবে, এইটা না কিন্তু, এই যে এইটা গুগল এআই স্টুডিও এটার ভিতর যাইতে হবে। আমি এটার উপর ক্লিক করি। আপনারা যখন প্রথমবার করবেন তখন এখানে লগ ইন টগ ইন চাইতে পারে, এগুলো লগ ইন টগ ইন করে নেবেন। হ্যাঁ, যাই বলে করে নেবেন প্রথমবার যখন করবেন। যখন এটার ভিতরে প্রথমবার আসবেন, আমি আবার বলতেছি, এখানে লগ ইন চাইতে পারে। এখানে কন্টিনিউ গুগল দিয়ে আপনার একটা জিমেল সিলেক্ট করে নেবেন, তাইলে হবে। হ্যাঁ, আরেকটা কথা, জিমেলে এখানে যে জিমেলটা দিবেন সেই জিমেলে কিন্তু ফোন নাম্বার অ্যাড করতে হবে। অর্থাৎ এখানে আপনি যে জিমেলটা দিয়ে কন্টিনিউ দিবেন সেই জিমেলে কিন্তু ফোন নাম্বার অ্যাড করতে হবে। ঠিক আছে, ওকে। তাছাড়া কিন্তু নিবে না, তাছাড়া দেখাবে আপনার কান্ট্রিতে এই টুলসটি অ্যাভেলেবেল নয়। মানে ওরা আপনার কান্ট্রিটা ট্র্যাকিং করে এরপর আপনাকে টুলসটা ব্যবহার করতে দিবে। ফোন নাম্বার অ্যাড না থাকলে ওরা কান্ট্রি 100% মানে ই করতে পারে না। হ্যাঁ, এর জন্য আপনি এখানে যে জিমেলটা ব্যবহার করবেন, অর্থাৎ গুগল এআই স্টুডিওতে আসার পরে কন্টিনিউ উইথ জিমেল দিয়ে একটা সাইন ইন করতে বলবে। ওখানে আপনি কন্টিনিউ মানে উপরে চলে আসবে প্রথমে, ওইটার উপরে ক্লিক করবেন, সেক্ষেত্রে হবে। আচ্ছা, কোন জিমেলটা দিবেন যেটা আপনার ফোন নাম্বার অ্যাড করে, অন্য জিমেল দিলে কিন্তু ওই যে বলবে কান্ট্রিতে অ্যাভেলেবেল না, আপনার কান্ট্রি আইডেন্টিফাই করতে পারতেছেন। এরপর পাশে থ্রি ডটে ক্লিক করবেন, এই যে পাশে যে থ্রি লাইন, এই যে থ্রি লাইনে ক্লিক করবেন। হ্যাঁ, থ্রি লাইনে ক্লিক করার পরে এখানে জেনারেট মিডিয়া এটাই ক্লিক করতে হবে। জেনারেট মিডিয়া, এই যে জেনারেট মিডিয়া অপশনে ক্লিক করার পরে এখানে বিইও, এই যে এটা ক্লিক করতে হবে। বিইও এটা একটা মডেল, এটা জিমিনির একটা মডেল। হ্যাঁ, বিইও এইটা ক্লিক করতে হবে। আবার বলতেছি যে বিইও এই মডেলে ক্লিক করতে হবে। আমি আবার একটু বলি, এই যে থ্রি লাইনে ক্লিক করার পরে এই যে জেনারেট মিডিয়া আসতে হবে। জেনারেট মিডিয়া আসলে এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে ভিইও এইটাই ক্লিক করতে হবে, এই মডেলে। এটা একটা মডেল চ্যাট মানে জিমিনির। এখানে আসার পরে এই যে এই ইমেজ আইকন আছে না, ইমেজ আইকনে ক্লিক করতে হবে। এখানে এই যে আপলোড ইমেজে ক্লিক করতে হবে। আপলোড ইমেজে ক্লিক করার পরে যে ইমেজটাকে আমি চ্যাট জিপিটি তৈরি করে বানাইছি, মানে চ্যাট জিপিটি সাহেবকে ব্যবহার করে, আমাদের চ্যাট জিপিটি মামা যে অনেক পাওয়ারফুল, তাকে ব্যবহার করে আমরা যে ইমেজটা বানাইছি সেইটা এখানে আপলোড দিতে হবে। এই তো আমাদের ইমেজটা, এটাকে আমি ডাউনলোড করে মানে যেটা আমি ডাউনলোড করলাম চ্যাট জিপিটি থেকে, এখানে আমি আপলোড করলাম। হ্যাঁ, ইজি। এই যে ইমেজ অপশনে ক্লিক করে এবার আমি সিলেক্ট করে দিলাম, হইলো। হ্যাঁ, এখন আমি এখানে প্রম্পট লিখবো, ডিসক্রাইব ইউর ভিডিও। আমি ভিডিওতে কি চাচ্ছি, সবাই বা ছবির মধ্যে যারা আছে, ছবির মধ্যে যারা আছে তারা সামনের দিকে আসবে, সামনের দিকে হাঁটবে, হাঁটবে। ঠিক আছে, এইটা দিলাম। বা আপনি বলতে পারেন যে পিছনের দিকে হাঁটবে, পাশে হাঁটবে, বা একটা প্লেন এসে উড়িয়ে নিয়ে যাবে। যত বড় করে লিখবেন প্রম্পট, টাইম কিন্তু বেশি লাগবে। আমি এখানে ছোট করে এই কারণে লিখতেছি, তাড়াতাড়ি আপনাদেরকে বিষয়টা বুঝাইতে পারি। আমি এখানে অনেক কিছু লিখতে পারতাম, যে একটা গাড়ি আসবে, যে গাড়িটার কালার থাকবে কালো, সেখানে এরা উঠবে একসাথে, এরকম। হ্যাঁ, অনেক কিছু লেখা যায়। লেখার পরে যেই নিজে যেই অ্যারো আইকনটায় ক্লিক করলে তৈরি হওয়া শুরু হয়ে যাবে। এই দেখেন তৈরি হচ্ছে, আমাদের কত টাইম নিতেছে। দেখেন ভিডিও কিন্তু তৈরি হচ্ছে। এখানে আমার কোনো প্রিমিয়াম কিছু লাগলো না, ফোন ব্যবহার করে খুব সহজে ইজি ইজি জিনিস আমরা করে ফেললাম। এরকম আরো অনেক মজার জিনিস আছে, আমরা ওয়েট করে ভিডিওটা তৈরি হওয়ার জন্য। নেট স্লো থাকলে টাইমও নিতে পারে, আপনাদের যদি নেট স্লো থাকে অনেক টাইম নিতে পারে। নেট ফাস্ট থাকলেও অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। এটা পুরোটাই তো আপনার ক্লাউড সার্ভারে হয়, এআই এর সবকিছু, এর জন্য একটু টাইম নেয়। ঠিক আছে, আচ্ছা। এরপর আমরা ওয়েট করি একটু, এটা লোডিং নিচ্ছে, আমরা একটু ওয়েট করি, দেখি। আমাদের ভিডিও কিন্তু তৈরি হচ্ছে। হ্যাঁ, আচ্ছা।
আমার এখানে প্রম্পটে কোনো ভুল হয়েছে, মানে প্রম্পট ছোট হয়ে গেছে, প্রম্পট আরো বড় করে দিতে হবে হয়তো বলতেছে। আহ প্রম্পট আরো ডিসক্রিপ্ট করতে হবে। ছবির মধ্যে সবাই সামনে থাকবে, এভাবে তারপরে হবে। এখানে প্রম্পট আপনার অনেক বড় করে লিখতে, এটা একটা সমস্যা। চ্যাট জিপিটি কে যেরকম আপনি ছোট একটা বিষয় বললে ও বিষয়টাকে নিজে নিজে ভেঙে ভেঙে অনেক কিছু, এখানে এরকম না, আপনাকে প্রম্পট অনেক বড় করে লিখতে হবে। সমস্যা, আপনি যদি একটা, ও যদি বিষয়টা একটু না বোঝায় ব্যাক করে দিবে, মানে ওই প্রম্পট আপনার ব্লক করে দিবে, প্রম্পট আপনার কাজ করবে না। এখানে আপনার অনেকবার হয়তো প্রম্পট লেখা লাগতে পারে, বা আপনি একবার যদি ভালো করে লেখেন, যত বড় লিখবেন তত টাইম নিবে। আমি এই কারণে ছোট লিখে বোঝানোর চেষ্টা করতেছি, যাতে টাইমটা কম নেয়, আপনাদেরকে সহজে আমি বিষয়টা ডাউনলোড করে দেখাইতে পারি। অন্যরকম মাইক্রোফোন গুলো মিউট করে রাখেন, আমিন আপু বা সোনিয়া আপু কেউ থাকলে মাইক্রোফোন গুলো ওনাদের মিউট করে দেন, হ্যাঁ। এখানেও আবার একই বিষয় বলতেছে, প্রম্পটে এখানে এত ছোট করে লিখতে আসলে বুঝতেছে না, সামনে আসবে। আচ্ছা, মাইক্রোফোন গুলো মিউট করে রাখেন অন্যরা, হ্যাঁ, অনুগ্রহ করে। আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখতেছি, যাতে সবাই বিষয়টাকে ক্লিয়ার ভাবে বুঝতে পারে। এখানে অনেক গুরুত্বপূর্ণ টার্ম আছে, বোঝার বিষয় আছে, যেগুলো জানতে হবে, না হলে আপনি ব্যবহার করতে পারবেন না। আমি চাচ্ছি ছোট করে প্রম্পট লিখে আপনাদের মানে ওকে বুঝাইতে পারলে ওইটা করে দেবে। ওর মধ্যে সবাই সামনে আসবে। এখন আবার পাহাড় গুলোকে বোঝে নাকি, আবার ঝামেলা তাই। আচ্ছা, সবাই মাইক্রোফোন গুলো মিউট করে রাখে। তৈরি কিন্তু হচ্ছে, মানে ও তৈরি করে যখন একটা প্রম্পটের সাথে মিল পায় না, এখানেও মিল পাচ্ছে না। সামনে এগিয়ে আসবে, এখানে ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে লিখতে হবে, এটা আবার ঝামেলা, এবার বুঝে না। ঠিক আছে, একে আবার আপনাকে বি স্ক্রিপ্ট বুঝাইতে হবে, না বুঝাইলে আপনার প্রম্পট বারবার ব্লক করে দেয়। ঠিক আছে, জিমিনি আমাদের, ওনার আবার ঝামেলা, ওনাকে না বুঝিয়ে দিতে পারলে আপনার ভিডিও ক্রিয়েট করে দিবে না। ঠিক আছে, আর প্রম্পট যত বড় লিখবেন তত ঝামেলা এরকম কম হবে। আমি ছোট করে লিখতেছি তো এর জন্য বিষয়টা বুঝতেছে না। কেন বড় করে লিখলে হয়তো আপনার একটা ভিডিও করতে, ধরেন ভিডিও তৈরি করতে আপনার 5-7 মিনিট লেগে যাবে। ঠিক আছে, ছোট করে লিখলে আপনার বেনিফিট হয়ে যায়। ছোট করে লিখলে আবার একটা সমস্যা কি, আপনার এরকম বারবার প্রম্পট ফিরিয়ে দিবে, মানে বিষয়টা বুঝবে না কি চাচ্ছেন আপনি। এবার আমি বলছি ছবির মধ্যে সবাই সামনে এগিয়ে আসবে, এবারও বুঝতেছে না। আচ্ছা, এটা এখানে অবজেক্ট বেশি আছে, আমি একটা অবজেক্ট একটা দিই, স্যারের একটা ছবি ছিল আর একটা করতে ওইটা দিই। এখানে দুটো অবজেক্ট বুঝ, যে রোবটটা আসবে মানুষটা আসবে, এটা অনেক বড় করে লিখতে হবে। আমি সহজ প্রম্পটেড একটা ইমেজ আছে ওইটা দিয়ে করাই, আপনাদের ক্লিয়ার বুঝতে পারবেন। এখানে এটা দিয়েও করা যাবে। এখানে আপনার লিখতে হবে, প্রথমে লিখতে হবে যে মানুষের ছবি সেটা সামনে আসবে, এরপর রোবটের ছবিটা সামনে আসবে। অন্যরা মিউট করে রাখেন মাইক্রোফোনটা, হ্যাঁ, অনুগ্রহ করে সবাইকে আমি রিকোয়েস্ট করতেছি মাইক্রোফোনটা মিউট করে রাখেন, হ্যাঁ। এইটা দিয়ে এখানে একলা আছে, ঠিক আছে, একলা মানুষ আছে এই ছবিতে, এর জন্য। আচ্ছা, অনুগ্রহ করে সবাই মাইক্রোফোন গুলো মিউট করে রাখেন। যারা টিম লিডার আছেন একটু মিউট করে দেন, হ্যাঁ, যার ওখানে মাইক্রোফোন আনমিউট করা আছে একটু মিউট করে দেন। ঠিক আছে, মাইক্রোফোনটা মিউট করে দেন। ওকে, মিউট করে দিয়েছেন, ধন্যবাদ। আমরা ওয়েট করি, হ্যাঁ। মশিউর ভাই, মিউট করে ফেলেন, আপনাকে মিউট করা যাচ্ছে না মশিউর ভাই। ওকে, আমরা ওয়েট করি, আমাদের প্রায় শেষ এটা, আমাদের এটা তৈরি হইলে হলো, হ্যাঁ। আপনারা বড় করে লিখবেন প্রম, যাই হোক আপনারা বড় করে লিখবেন। আমি এখানে বড় করে লিখছি না, অনেক সময় লেগে যাবে, 10-15 মিনিট লেগে যেতে পারে ভিডিও তৈরি ও বেশি ডিটেলস বুঝতে গেলে। ঠিক আছে, আমরা এখানে একটা ছবি আনতেছি, আমাদের এখানে দুইটা ছবিতে রোবট মানুষের, ওটা দুইটা লিখতে হবে। যে রোবটের ছবিটা সামনে আসবে কয় পা সামনে আসবে এটা লিখতে হবে, আবার মানুষের ছবিটা সামনে আসবে কতবার সামনে এটা লিখতে হবে। এখানে একটা ছবি আছে, এইটা আমি এর জন্য সিলেক্ট করছি, হ্যাঁ। ওইটা দিয়েও করতে পারতাম, কিন্তু ওটা আপনার প্রম্পট বেশি লেখা লাগবে, ওকে বুঝাইতে হবে, টাইমও বেশি নেবে। আর এইটা আপনার একটা ইমেজ, সময় কম নেবে। যেটা মনে হয় হয়ে গেছে, বুঝছেন, একটা ইমেজ।
একটা ইমেজ পাইছে যে সামনে হেঁটে আসবে, একটা ইমেজই আছে, একটা ইমেজ সামনে হেঁটে আসবে। ওখানে দুইটা ইমেজ ছিল, ও বুঝতেছিল না এইটাকে সামনে আনবে না ওইটাকে সামনে আনবে। ওটা আমাকে ডিসক্রাইব করে বলতে হবে যে সাদা কালারের যে রোবট আছে ওটাকে তুমি সামনে আনবে, এরপর ওটার পরে এই যে মানুষটাকে সামনে আনবে, বা মানুষটাকে তুমি সামনে আনবে, ওটার পর রোবটটাকে সামনে আনবে, কত পা সামনে আনবে, কিরকম ভাবে হেঁটে আসবে, সব ডিসক্রাইব করতে হবে। এখানে এটা একটু লেখা হয়ে যাচ্ছে কারণ এখানে একটা ইমেজ, ঠিক আছে, এখানে অত এলিমেন্ট নাই, একটা ইমেজ দেখতে পাচ্ছি, এর জন্য টাইম কম লাগছে। আমরা ওয়েট করে হয়ে গেছি। এটা উপরে লোডিং দিচ্ছে। আপনারা যে যত prompt লিখবেন টাইম তত বেশি নেবে, ঠিক আছে, যত বড় করে লিখবেন টাইম তত বেশি নেবে। যদি ছোট করে লেখেন এই সমস্যা হতে পারে যে আপনার প্রম্পট নিবেন, ওই বিষয়টা বুঝতে পারবেন। আমি প্রথমেই বলছিলাম প্রম্পট ইঞ্জিনিয়ারিং সম্পর্কে। এটা এরকম, আপনি প্রম্পট লিখে দিলে হইলো না, আপনাকে ওকে বুঝাই লিখতে হবে যে কোনটা কি, কিভাবে কি করতে হয়। আমরা এটা তৈরি হওয়ার পর্যন্ত ওয়েট করি। দেখেন এই যে তৈরি হয়েছে, দেখতেছেন আমাদের ভিডিও কিন্তু তৈরি হয়ে গেছে। দেখেন হাঁটার স্টাইলটা কিন্তু মানে আজব হয়ে গেছে। ওকে আমি বলা দরকার ছিল যে হাঁটার স্টাইল এরকম হবে, ও এই স্টাইলে করতো। এখানে যত ডিসক্রাইব করবেন তত ভালো ভাবে হবে, হ্যাঁ। আচ্ছা, এই ডাউনলোড অপশনে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। এই যে ডাউনলোড হয়ে গেছে, এটা ওপেন করলে আমি ভিডিওটা ওয়াটারমার্ক ছাড়া ইজিলি যে কোনো জায়গায় ছাড়তে পারবো, ব্যবহার করতে পারবো। এই যে আমার ভিডিও দেখেন তৈরি হয়ে গেছে। হাঁটার স্টাইলে কিন্তু ভালোভাবে হয় না। আমি যদি ওকে বলতাম প্রম্পট একবার লিখে হাঁটবে এই স্টাইলে, হাঁটার সময় স্থির ভাবে হাঁটবে, বন্দুকটা সামনে নিবে, বন্দুকটা দিয়ে আশেপাশে তাকাইতে তাকাইতে হাঁটবে, এরকম করতো। আমি যদি ওরকম করে লিখতাম টাইম অনেক বেশি লাগতো, হ্যাঁ, যাতে এত মানে অনেক সময় লাগে, আপনার 15-16 মিনিট লাগবে ভিডিও তৈরি, কারণ কি ওইটাকে ডিসক্রাইব করবে এরকম, হ্যাঁ। আশা করি সকলে বুঝতে পারছেন আমরা কিভাবে এআই কে ব্যবহার করি। এগুলো কিন্তু ফ্রি টুল, আমরা এতক্ষণ যা দেখলাম কোনোটা কিন্তু প্রিমিয়াম কোনো টুল ছিল না, বা প্রিমিয়াম কোনো কিছু ছিল না। আমরা ফ্রি ফ্রি সকল কিছু ব্যবহার করে আমরা জিনিসটা করলাম, কোনো প্রিমিয়াম টুল ছিল না বা কোনো প্রিমিয়াম এলিমেন্ট ছিল না, সবকিছু ফ্রি এবং হাতে থাকা মোবাইলটা দিয়ে করলাম, ঠিক আছে। এই যে প্রম্পট লেখা, আমাদের এআই কোর্সে কিন্তু এই প্রম্পট লেখা নিয়েও ক্লাস থাকবে। এই প্রম্পট লেখা আপনি যত ভালোভাবে শিখতে পারবেন তত ভালো আউটপুট আপনি এআই এর কাছ থেকে পাবেন। আমি দেখেন এখানে প্রম্পটটা ছোট করে লিখছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন। ওইভাবে ডিপ ভাবে লিখতে গেলে ক্লাসে এই যে ফ্রি সেমিনার অর্ধেকই চলে যাবে প্রম্পট লিখতে লিখতে শুধু, হ্যাঁ। প্রম্পট আপনার গুছিয়ে গুছিয়ে ইমেজ দেখে দেখে লিখতে হবে, ইমেজটা এটা এরকম হবে, ওইটা ওরকম হবে, না না এটা এরকম করা যাবে না, একে বলতে হবে যে ইমেজটার ভিতরে এরকম করবা, এটা এরকম ভুলেও করা যাবে না, এটা এরকম করবা। মানে আপনি যদি প্রম্পট লিখতে চান 2-3টে প্যারাগ্রাফের মতো লিখতে পারবেন। যদি লেখেন আপনার ছবিটা অস্থির লেভেলের হবে, মানে এত সুন্দরভাবে চিন্তা করতে পারবেন না। আপনি যত ভালো করে বুঝাবেন তত ভালো করে ও আউটপুট। আর ভিডিওর ক্ষেত্রে আমি যে দেখাইলাম, ওখানে আপনি যত বড় করে লিখবেন তত ভালো ভিডিও দিবে, কোয়ালিটি তত ভালো দিবে। আর যত শর্ট করে লিখবেন ও বুঝবে না। আমি যেমন প্রথম ইমেজটা দিয়ে করছি, ওখানে 2টে ছবি ছিল, ও বুঝতেছিল না সে দুটোটাকে নিবে না একটাকে নিবে, ও মানে বিভ্রান্তের ভিতরে পড়তেছিল। এখন ওটা যদি বুঝে যে আমার বড় করে লিখতে হবে, আমি আবার বলবো বুঝবে না, এর জন্য আমি একটা ইমেজ দিয়ে দেখাইছি আপনাদের, হ্যাঁ। আপনারা নিজেরা এইভাবে করতে পারেন, আপনারা যতটুকু পারেন প্রম্পট লিখে করতে পারেন। এখানে সময় লাগে, একজন বলছে ভাই এখানে অনেক সময় লাগে, আমি কয়েকবার করেছিলাম। সময় লাগে যদি আপনি বড় প্রম্পট লেখেন, আর যদি আপনার নেট স্লো থাকে তাহলে আরো বেশি সময় লাগে, ঠিক আছে। আজকে এই পর্যন্তই ছিল। আর একটা বিষয়, আমাদের কিন্তু খুব শীঘ্রই এআই কোর্স আসতেছে, হ্যাঁ, যে কোর্সে কিভাবে আপনি বিভিন্ন এআই টুলস ব্যবহার করে ভয়েস জেনারেট করতে পারবেন, ভিডিও এডিটিং করতে পারবেন, এরপর আপনি ইমেজ জেনারেশন করতে পারবেন, বিভিন্ন ধরনের রাইটিং করতে পারবেন, এরপর কিভাবে এআই ব্যবহার করে ওয়েবসাইট তৈরি করতে পারবেন খুব সহজে। ওয়েবসাইট বলতে কিরকম ওয়েবসাইট, বেসিক মানে সাধারণ মানে যে মোবাইল ব্যবহার করতে হবে, যেটা আপনি চলার মতো আপনি খুঁটিনাটি কাজে ব্যবহার করতে পারবেন। আপনি ই কমার্স কোনো স্টোরের জন্য এআই ব্যবহার করে খুব সহজে একটা ওয়েবসাইট তৈরি করে দিতে পারবেন। আপনি নিজের জন্য একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন এআই ব্যবহার করে। আপনি একটা অটোমেশন সিস্টেম তৈরি করতে পারবেন। আমি প্রথমে বলছিলাম বিভিন্ন ধরনের অটোমেশন সম্পর্কে, নোটিফিকেশন আসলে সেটা আপনার মানে অর্ডার আসছে আপনার এক ক্লায়েন্টের, হ্যাঁ, ওনার কাছে একটা নোটিফিকেশন আসবে, এগুলো চাই ক্লায়েন্টরা। আরো এরকম বিভিন্ন ধরনের অটোমেশন সিস্টেম তৈরি করা থাকবে, আরো অনেক কিছু থাকবে যেগুলো আপনাদের অনেক উপকারে আসবে।
আপনাদের নিজেদেরও কাজে আসবে এবং আপনারা যে ক্লায়েন্টের কাজ করবেন তারও অনেক উপকার আসবে। এই জিনিসগুলো, এই প্রযুক্তিগুলো ভবিষ্যতে সবারই প্রয়োজন হবে। আচ্ছা ফারহানা আক্তার, আপনার আচ্ছা আপনার মিট করে দিচ্ছেন, গুড। আচ্ছা, এই প্রযুক্তিগুলো ভবিষ্যতে খুবই প্রয়োজন হবে। এগুলো কিন্তু আপনার ফোন দিয়ে শিখতে পারবেন। আমি এতক্ষণ যা যা বললাম, এই সব টেকনোলজি কিন্তু ফোন দিয়ে শেখানো হবে। আমাদের যে এআই কোর্স আসতেছে, কোনোটার জন্য আপনার ল্যাপটপ কম্পিউটার কিছু লাগবে না। আমরা আমাদের কোর্স মডিউলটাকে এমন ভাবে সাজাইছি যাতে আপনারা ফোন দিয়ে শিখে ভালো মানের একটা আউটপুট আনতে পারেন এবং এটা শিখে ভালো ইনকাম করতে পারেন। কোর্সটাকে এমন ভাবে সাজানো হয়েছে সব। তাহলে আর দেরি কেন? আজই আপনার ভর্তি নিশ্চিত করুন। আসন সংখ্যা সীমিত। বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আমাদের হটলাইনে কল করতে পারেন।